আপনারা কি আপনাদের মোবাইল ফোন দিয়ে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাইছেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2026 এ কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন। আর ইউটিউব চ্যানেল তৈরি করার সময় আমি আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করব। সেই ট্রিকটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের যত খুশি সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন। এটা রিয়েল সাবস্ক্রাইবার নয়, কিন্তু যদি কেউ আপনাদের চ্যানেলে ভিজিট করে তাহলে দেখলে হবে আপনাদের চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার রয়েছে। তো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখুন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিন। তো মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন ইউ, তো আপনার ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পর এবার আপনারা উপরের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্টস, তো আপনার অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে এবার আপনাদের ফোনে যতগুলো জিমেইল আইডি লগইন করা থাকবে সমস্ত জিমেইল আইডি গুলো এখানে দেখতে পাবেন। এবার আপনারা এখানে একটি জিনিস দেখবেন কোন জিমেইল আইডি দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল তৈরি করা নেই। তো দেখুন আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে জিমেইল আইডিটা দেখতে পাচ্ছেন, এই জিমেইল আইডির নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম শো করছে, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন নো চ্যানেল লেখা রয়েছে। মানে আমার এই জিমেইল আইডি দিয়ে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল তৈরি করা নেই। তো আপনাদের যেই জিমেইল আইডি দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করা নেই সেই জিমেইল আইডিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আবার এখানে ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে আপনার নাম দেখতে পাবেন, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, তো আপনার ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন পিকচার, তো এখানে ক্যামেরা বাটনে ক্লিক করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য যেই লোগোটি বানিয়ে রেখেছেন বা আপনারা আপনাদের ছবি যদি অ্যাড করতে চান তো সেটি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? তো এখানে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের কাছে যদি পারমিশন চায় তো আপনারা পারমিশন দিয়ে দেবেন অ্যালাও বাটনে ক্লিক করে। তো এখান থেকে আমি এই পিকচারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিকচারটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার। তো সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু প্রোফাইল পিকচারটি এড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এড হয়ে গেছে। তারপর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন নেম। তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি টাইপ করবেন। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু সেই নামটি দিয়ে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নেবেন সেই নাম দিয়ে অন্য কোনো চ্যানেল রয়েছে কিনা। যদি অন্য কোনো বড় চ্যানেল থেকে থাকে তো আপনারা সেই নাম দিয়ে চ্যানেল রাখবেন না, কেননা আপনাদের চ্যানেল কিন্তু র‍্যাংক করবে না। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন ইউনিক নাম দিয়ে আপনাদের চ্যানেলের নাম রাখতে। তো এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম টাইপ করবেন। টাইপ করার পর এবার আপনারা উপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করে একবার চেক করবেন আপনাদের চ্যানেলের নাম দিয়ে হ্যান্ডেল অ্যাভেলেবল রয়েছে কিনা। তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে ডিলিট করব। ডিলিট করার পর দেখব শুধু সোমনাথ ব্লগ দিয়ে চ্যানেলের নেম অ্যাভেলেবল রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলের নাম দিয়ে হ্যান্ডেল অ্যাভেলেবল নেই। তো আমি এখানে আমার ইচ্ছে মতো কিছু এড করব। তো 1 2 3 এড করে দেখি। তো এটা দিয়েও অ্যাভেলেবল নেই। তো এখানে কে এড করে দিই। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমার চ্যানেলের হ্যান্ডেল অ্যাভেলেবল রয়েছে। তো আমি এটাই রাখবো। তো তারপর আপনার ওপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট চ্যানেল। তো আপনার ক্রিয়েট চ্যানেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আবার আপনার নিচে এখানে ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে আপনাদের চ্যানেলের নাম দেখতে পাবেন। তার পাশে এখানে দেখতে পাবেন ভিউ চ্যানেল। তো আপনারা ভিউ চ্যানেলে ক্লিক করবেন। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন এডিট চ্যানেল। তো আপনারা এডিট চ্যানেল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার কিন্তু এড হয়ে গেছে। এবার আমরা ব্যানার এড করব। তো ব্যানার এড করার জন্য এখানে ক্যামেরা বাটনে ক্লিক করবেন। আপনারা আগে থেকে কিন্তু ব্যানার তৈরি করে রাখবেন। ঠিক আছে? তো ক্যামেরা বাটনে ক্লিক করার পরে এখানে চুজ ফ্রম ইওর ফটোস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ব্যানারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এবার ব্যানারটিকে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে? অ্যাডজাস্ট করার পরে এবার আপনারা উপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে ব্যানারটি কিন্তু এড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যানার কিন্তু এড হয়ে গেছে। এরপর নেক্সট নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ডেসক্রিপশন। তো এখানে পেন্সিল বাটনে ক্লিক করবেন। পেন্সিল বাটনে ক্লিক করার পরে এখানে আমি আপনাদের একটি ডেসক্রিপশন দিচ্ছি। সেটা আপনারা লিখে দেবেন। তো যদি কেউ আপনাদের চ্যানেলে ভিজিট করে তারা দেখতে হবে আপনাদের চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার রয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু সাবস্ক্রাইব বাড়াতে পারবেন। আপনারা চাইলে 1K সাবস্ক্রাইবও করতে পারেন, 5K সাবস্ক্রাইবও করতে পারেন, 10K সাবস্ক্রাইবও করতে পারেন। ঠিক আছে? তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন আমি এখানে একটি লেখা পেস্ট করছি। তো আপনারা এইভাবেই লিখবেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন 5K লেখা রয়েছে। আমি চাইছি যে আমার চ্যানেলে 10K দেখাতে। ঠিক আছে? মানে 10K সাবস্ক্রাইবার দেখাতে। তো আমি এখানে লিখে দেব 10। তো আমি এই লেখাটি কমেন্ট বক্সে পিন করে দেব। তো আপনারা সেখান থেকে কিন্তু কপি করে নিতে পারেন। ঠিক আছে? তো
তো এখানে দেখুন 10K লিখলাম, ঠিক আছে? তারপর স্পেস দেবেন, তারপরে লিখবেন সাবস্ক্রাইবার্স, তারপর এখানে এই চিহ্নটা দেবেন। এই চিহ্নটা আপনারা কিভাবে দেবেন? তো আমি আপনাদের একবার এখান থেকে ডিলিট করে দেখাচ্ছি। তো এই চিহ্নটা আপনারা কোথায় পাবেন, ঠিক আছে? তো আপনারা নিচে এখানে কিবোর্ডে আসবেন, কিবোর্ডে আসার পর এখানে 1 2 3 বাটনে ক্লিক করবেন একবার। ক্লিক করার পর এবার আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন ইকুয়াল টু, তো এখানে সিম্বল বাটন দেখতে পাচ্ছেন, সিম্বল বাটনে ক্লিক করবেন। সিম্বল বাটনে ক্লিক করার পরে এখানে উপরে এই যে ডট বাটনটা দেখতে পাচ্ছেন, এই ডট বাটনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডট বাটন কিন্তু চলে আসছে। তারপর লিখবেন হচ্ছে 5, যতগুলো ভিডিও আপনারা দেখাতে চান আপনাদের চ্যানেলে রয়েছে। তো আপনারা চাইলে এখানে 10 ও লিখতে পারেন। তো আমি এখানে 10 করে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি 10 করে দেবো। তারপর আপনারা স্পেস দেবেন, স্পেস দেওয়ার পর এখানে লিখবেন ভিডিওস, ঠিক আছে? লেখার পর এবার আপনার ওপরে এখানে সেভ এ ক্লিক করবেন। তারপর আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, তো এই অপশনটি অফ থাকলে এখান থেকে অন করে দেবেন, ঠিক আছে? অন করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এবার এখানে আসার পর কিন্তু ক্রিয়েট এ ক্লিক করে কিন্তু বা প্লাস বাটনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন। আর এটা তো বলে রাখি কিভাবে ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় এবং ইউটিউব চ্যানেলে কি সেটিংস করতে হয় সেই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এরকম কিন্তু ইউটিউব টিপস এর ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।